সো আমি আমাদের ছাত্রছাত্রীদের এই জিনিসটা চাই, তোমাদের মধ্যে উদ্যম সবসময় এমন একটা কোর্স যখন শুরু হয় প্রচন্ড উদ্যমী থাকি, করেই ফেলবো, শেষ করেই ফেলবো, বাট যতই দিন যায় আস্তে আস্তে উদ্যম কমতে থাকে। যারা এই উদ্যমটাকেই বুস্ট আপ করতে পারবে একটা সার্টেন টাইম পর পর, তারাই শেষ পর্যন্ত থাকবে ফাইটে। অ্যান্ড একটা সার্টেন টাইম পরে সময় যাবার পরে তোমাদের নিজের কাছেই আফসোস লাগবে যে সময়টা চলে গেল, ভাইয়ারা বলছিল, জিনিসপত্র আমার সামনেই ছিল, আমার এই ব্যাচ থেকে বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আমার এই ব্যাচ থেকে আমি হইতে পারলাম না কেন? তখন তুমি নিজেই আসলে কি উত্তর খুঁজে পাবা না, তখন তোমার নিজের কাছে আবার মনে হবে আমি টাইম ট্রাভেল করে আবার পেছনে যে আবার যদি পড়তে পারতাম, কিন্তু তখন আর পেছনে যাওয়ার সময়টা হয় না। অ্যান্ড অলসো আমি আরেকটা জিনিসও বলি, এখন বাজারে কি আছে, আইফোন 12 আছে, স্যামসাং নোট 21 আছে, বা স্যামসাং S21 আছে, এইরকম ডিভাইস গুলো আছে। বা যাদের গেমস ইন্টারেস্ট, এখন কি কি গেমস আছে এই কয়েকটি, ধরো পাবজি আছে, ফায়ার ফ্রি আছে, এরকম টাইপের কিছু আছে। যারা ধরো মিউজিক ইন্টারেস্ট, এখন ধরো এই মিউজিক গুলো আছে, যে কোনো বিষয়ে দুনিয়াবিতে ইন্টারেস্টেড, এখন কিছু জিনিস আছে। তুমি কি ভাবছো আজকের চেয়ে 3 বছর পরের এন্টারটেইনমেন্টটা, 3 বছর পরে টেকনোলজিটা আজকের চেয়ে কম হবে নাকি আজকের চেয়ে বেশি হবে? অবভিয়াসলি বেশি হবে। তুমি অ্যাকচুয়ালি আইফোন 12 ইউজ করে আইফোন 15 ইউজ করার অধিকার হারাচ্ছ। কেন? কারণ তুমি এখন ইউজ করে অ্যাকচুয়ালি তুমি আরো গর্তে পড়ে যাচ্ছ, আরো খরচের জায়গায় পড়ে যাচ্ছ। তুমি যদি ভালো করে না পড়ো, তোমার প্রাইভেট ইউনিভার্সিটি যেতে হতে পারে, বা অন্যান্য জায়গায় যেতে হতে পারে, যে জায়গা থেকে তোমার উঠাটা একটু কঠিন। আমি বলছি না ওঠা যায় না, ওঠাটা একটু কঠিন, সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ। যদি ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক সময় লাগে বেরোইতে, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক খরচ লাগে বেরোইতে। তো এই জিনিসগুলো তখন তোমাকে কি একটু বাধার মতন আটকায় ধরে রাখবে। তখন তোমার যেই ফ্রেন্ডটা আজকে হয়তো জাস্ট পড়াশোনা করেই মোবাইল আর টিকতেছে না, জাস্ট তোমার যে আলাদা আলাদা করে আমরা যে কথাগুলো বলছি এগুলো শুনে নিজের মতন করে তৈরি হতে চাচ্ছে, তৈরি করতেছে নিজের মতন করে, আরো প্রশ্ন নিজের চিন্তা করতে, আমরা হয়তো 10টা প্রশ্ন করেছি, সে আরো 12টা প্রশ্ন 15টা প্রশ্ন নিয়ে ভাবতেছে। তারা দেখবা যে আজকের দুনিয়াটা উপভোগ করতেছে না, বাট তারা 2-3 বছর পরে রুল করবে লিটারেলি। তুমি নিজে অস্তিত্ব পাবা না তাদের সামনে। তুমি যখন তাদের সামনে থাকবে দেখা যাবে তোমার অস্তিত্বটা, তুমি নিজেই তোমার নিজের কাছে লো ফিল হবে। এটা ট্রু। তোমাকে সে অহংকার করে কিছু বলা লাগবে না, সে তোমার সামনে দিয়ে যাবে, তোমার নিজের লো ফিল হবে খামাখা। আমি চাই না যে আমার কোনো স্টুডেন্টদের এরকম বোধ হোক যে একটা সার্টেন টাইম পরে যে তাদের কৃতকর্মের জন্য তাদের কখনো লো ফিল হোক। এটা ধর্মীয় ক্ষেত্রে আমি বলবো যে এমন কিছু করো না যেটাতে তোমার শেষ জীবনে যে গিলটি ফিল হয়। অ্যাডমিশন লাইফের ক্ষেত্রে বলবো এমন কিছু করো না যেটাতে তোমার 2 বছর পরে যখন তার নামের পাশে বুয়েট, ডিএমসি এইসব ট্যাগ থাকবে, তখন এগুলো দেখে আফসোস বোধ হয়। এই আফসোসটা থেকে গেলে সারা জীবনই থেকে যাবে। তুমি আমার লাইফটা রিস্টার্ট করতে পারবে না, তুমি তোমার ইঞ্জিনিয়ার হিসেবে লাইফটা আবার শুরু করতে পারবে না, তুমি তোমার ডাক্তার হিসেবে লাইফটা আবার শুরু করতে পারবে না। সো আমি এই জিনিসটাই বলবো যে আমাদের ক্লাসগুলো আপাতত মনে হইতে পারে যে ভাইয়া পড়াচ্ছে, পড়াশোনা জিনিসটা বোরিং, কিন্তু এই বোরিং জিনিসগুলাই, এই বোরিং পেজগুলাই, এই বোরিং ম্যাথ গুলাই তোমার লাইফে কি কি বড় চেঞ্জেস আনতে পারে ইউ ক্যান নট নেভার ইমাজিন। মানে তুমি ইমাজিনই করতে পারবে না।